নবীজি ভূমিষ্ঠ হলেন। মা আমিনা বলেন 10 মাস 10 দিন আমার কলিজার সন্তান আমার পেটে ছিল, একটি মুহূর্তের জন্য আমি বুঝতে পারি নাই। অন্য মহিলাদের পেটে বাচ্চা হলে পেট আস্তে আস্তে বড় হয়, আমি কখনো বুঝতে পারি নাই আমার পেট যেমন ছিল তেমনই আছে, পেট বড় হয় নাই। সন্তান ভূমিষ্ঠ হতে গেলে মহিলাদের অনেক কষ্ট হয়, আমার কোনো কষ্ট হয় নাই। বলুন সুবহানাল্লাহ। আমার মুহাম্মদ যখন আমার পেট থেকে পৃথিবীতে এসেছে, মুহাম্মাদের দিকে তাকে আমার মনে হলো আকাশের পূর্ণিমার চাঁদের থেকে আরো বেশি উজ্জ্বল। আরবের প্রথা ছিল সন্তান হলে অন্য মহিলাদের কাছে, ধাত্রী মহিলা তাদের কাছে পাঠাতে হবে, তারা দুধ পান করাবে। নিজের সন্তানকে নিজে দুধ পান করাতে পারবে না, এই নিয়মটা ছিল কাফেরদের নিয়ম। কাদের নিয়ম? জোরে বলেন। আর আল্লাহ তাআলা বলছেন ওয়াল ওয়ালিদাতু ইরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। বলুন আল্লাহু আকবার। সন্তানকে 2 বছর, আল্লাহর নবী বলেছেন 2 থেকে 2.5 বছর দুধ পান করাতে হবে, এর বেশি করানো যাবে না। দুধ পান, মায়ের দুধ যত পান করবে ওই সন্তানের মায়ের প্রতি মহব্বত বেশি হবে। সুবহানাল্লাহ। কিন্তু সরকার ছিল কাফের, মন্ত্রী পরিষদ ছিল কাফের, কাফেরদের আইন ছিল সন্তান মায়ের দুধ খেতে পারবে না, অন্য মহিলার কাছে পাঠাতে হবে। একে তো নবীজি মায়ের পেটে যখন 6 মাস, তখন নবীজির পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করলেন। নবীজি ভূমিষ্ঠ হয়ে সারা জীবনের ভিতরে বাবার মুখ চোখে দেখতে পান নাই। যার বাবা নাই, বাবাকে দেখে নাই, সেই জানে বাবাকে না দেখার কষ্ট কেমন। ঠিক কিনা বলুন? অন্য কেউ বুঝতে পারবে না। শিশু মোহাম্মদকে দুধ পান করাতে পারতে হবে। আসলো মহিলারা, ধনী লোক কারা, কারণ নিয়ম ছিল কন্ট্রাক্ট করে সন্তান নিয়ে যেত, দুধ পান করাতো। দুধ পান করাবার বিনিময়ে দিনার দিরহাম টাকা পয়সা পাইত। ধনী লোকের সন্তানগুলি সকলেই নিয়ে গেল। ওদিকে তায়েফ থেকে মক্কা 160 কিলোমিটার। কত মিটার? জোরে বলেন। 160 কিলোমিটার। হালিমাতুস সাদিয়া, তাই হালিমাতুস সাদিয়া তার স্বামীকে সঙ্গে নিয়ে উটের পিঠে আরোহণ করে আসতেছেন। উটটা ছিল দুর্বল। হালিমাতুস সাদিয়ার একটি দুগ্ধপোষ্য ছেলে ছিল যে দুধ পান করত, তার নাম আব্দুল্লাহ। তার নাম কি? জোরে বলেন। আব্দুল্লাহকে সঙ্গে নিয়েছে। হালিমাতুস সাদিয়া স্বামী এবং সন্তানকে নিয়ে উটের পিঠে আরোহণ করেছে। দুর্বল উট, হাঁটতে পারে না, শক্তি নাই। আর হালিমাতুস সাদিয়ার বুকে দুধ নাই, সন্তানকে খাওয়াবে। বড় মবির ভিতরে আব্দুল্লাহ দুধ খাওয়ার জন্য কাঁদতেছে। হালিমাতুস সাদিয়া দুধ পান করাবার চেষ্টা করলো, কিন্তু তার বুকে দুধ নাই। দুধ টানলে তো মুখে যাবে না। ঠিক কিনা বলুন? উত্তপ্ত মরুভূমির ভিতরে অনেক কষ্ট করে মক্কায় পৌঁছালাম। আস্তে আস্তে দেখে তার এলাকার অনেক মহিলারা এসেছিল সন্তান নেওয়ার জন্য। ধনী লোকের সন্তান সব নিয়ে চলে গিয়েছে, আর তেমন কোনো ধনী মানুষের সন্তান নাই। হালিমাতুস সাদিয়ার উটটা অন্য জায়গায় না দাঁড়িয়ে আব্দুল মুত্তালিবের বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। আব্দুল মুত্তালিবকে? নবীজির দাদা। নবীজির, জোরে বলুন, নবীজির দাদা। উট গিয়ে দাঁড়ালো, সেখানেই নামলো। খবর শুনলো কোনো সন্তান আছে নাকি। লোকেরা বলল ধনী লোকের সন্তান সব নিয়ে চলে গিয়েছে, একটা এতিম ছেলে রয়েছে।
তার নাম মোহাম্মদ, বাবা নাই, গরিব মানুষ। হালিমাতুস সাদিয়া বললেন, আর যখন বাচ্চা নাই, খালি ফিরে না গিয়ে দেখি এতিম ছেলেটাকে দেখি নেওয়া যায় নাকি। হালিমাতুস সাদিয়া বাড়ির ভিতরে প্রবেশ করলেন, গিয়ে দেখেন ছোট্ট ছেলে মোহাম্মদকে সাদা একটা কাপড় দিয়ে ঢেকে রেখেছে, মা পাশে বসে রয়েছে, মা আমেনা। নবীজির মায়ের নাম কি? জোরে বলুন। মা আমেনা বসে রয়েছে। হালিমাতুস সাদিয়াকে উপস্থিত হলেন, বললেন, বোন, শুনেছি আপনার নাকি একটা ছেলের সন্তান রয়েছে, এতিম সন্তান। বলল, হ্যাঁ, আমি এতিম সন্তানকে নিয়ে পড়ে আছি। আমার সন্তান এতিম, আমি গরিব মানুষ বলে আমার সন্তানকে কেউ নেয় না। এই শিশু মোহাম্মদ কি সাধারণ সন্তান? কথা বলেন। সাধারণ সন্তান নন, সাধারণ মানুষ নন, তিনি সর্বশ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় কিছু মানুষ আছে, দেখবেন ছেলে বিয়ে দেওয়ার সময় দেখে মেয়ের বাবার সম্পদ কত, কয় বিঘা জমি আছে, বাড়ি একতলা না দুইতলা, মেয়ের চরিত্র ভালো কিনা সেই খবর নেয় না। ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা? দুনিয়াদার মানুষ ধনী লোকের সন্তান নিয়ে চলে গিয়েছে, শিশু মোহাম্মদকে দেখেছে এতিম বলে গ্রহণ করে নাই। হালিমাতুস সাদিয়া বললেন, বোন আমেনা, তোমার কলিজার টুকরা শিশুকে আমাকে একটু দেখাও। সাদা কাপড় দিয়ে ঢাকা আছে। ছোট বাচ্চাদেরকে আলগা গায়ে রাখা ঠিক না, কারণ জিনের দৃষ্টি পড়তে পারে, খবির জেনের দৃষ্টি পড়তে পারে। এজন্য যাদের শিশু সন্তান রয়েছে তাদেরকে সন্ধ্যার পরে ঘর থেকে বের করা যাবে না, আর দিনে রাতে সব সময় গায়ে হালকা ধরনের কাপড় রাখতে হবে। তা না হলে দেখবেন ছোট বাচ্চাদের কি অবস্থা হয়, নিউমোনিয়া হয়, জ্বর হয়, নানা ধরনের সমস্যা হয়। আজ মিলাদুন্নবী অনুষ্ঠান থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। আল্লাহর নবী বলেছেন, এটা হাদিস শরীফ, শিশু বাচ্চাদেরকে আলগা গায়ে রেখো না, যার তার কাছে দিও না। যে কোনো ব্যক্তি যেন তার মুখে চুমা খায় না। বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, এই বিড়ি সিগারেট যে খায়, শিশু বাচ্চার মুখে চুমো খাওয়া মানে তাকে বিষ খাওয়ানো হলো। বিষ খেলে যে ক্ষতি হয় ওই পরিমাণ ক্ষতি হবে, কারণ শিশু বাচ্চা তার হাড় নরম, তার ফুসফুস নরম, তার কিডনি নরম, মায়ের পেট থেকে অল্প দিন বেরিয়েছে। এই দুনিয়ার পরিবেশের সাথে এখনো অ্যাডজাস্ট হতে পারে নাই। আবহাওয়া আছে, হাওয়া বাতাস আছে, এটা যে কোনো সময় তাকে ক্ষতি করতে পারে। এই জন্য শিশু বাচ্চাদেরকে সব সময় হেফাজতে রাখতে হবে। এই কথা বলেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হালিমাতুস সাদিয়া বললেন, বোন, তোমার কলিজার টুকরা শিশুকে আমাকে একটু দেখাও। যখনই মা আমিনা সাদা কাপড়টা মুখ থেকে নামিয়েছে, হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন নজর করলাম তখন আমার মনে হলো আকাশের পূর্ণিমার চাঁদটা যেন ওই শিশুর মুখের উপরে ছায়া দিতেছে। আকাশের পূর্ণিমার চাঁদের থেকে আরো বেশি উজ্জ্বল মুখ আমি দেখলাম। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া শিশু মোহাম্মদের দিকে তাকিয়েছে, আর ছোট্ট শিশু মোহাম্মদ ছোট্ট চোখ দিয়ে হালিমার দিকে তাকিয়েছে দয়ার নজরে। সঙ্গে সঙ্গে হালিমার অন্তরটা নরম হয়ে গেল, শিশু মোহাম্মদের মহব্বতে তার কলিজাটা ভরপুর হয়ে গেল। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলেন, আমি আর অপেক্ষা করলাম না, বেরিয়েছে স্বামীকে বললাম, ওগো প্রিয় স্বামী, এমন একটি সন্তান দেখে এসেছি, আমার জীবনে ছোট বাচ্চা দেখেছি, এত সুন্দর নুরানি চেহারার বাচ্চা আমি আর দেখি নাই। এতিম হোক সমস্যা নাই, দিনার দিরহাম টাকা
টাকা পয়সা দিক আর না দিক সমস্যা নাই, ওই বাচ্চা নিয়ে যেতে হবে। তখনই হালিমাতুস সাদিয়ার স্বামী বলল, বাচ্চা লালন পালন করবা তুমি, তোমার যদি পছন্দ হয় এখনই নিয়ে এসো, আর দেরি করার প্রয়োজন নাই। হালিমাতুস সাদিয়া ঘরে প্রবেশ করলেন। আমিনা কি বললেন, বোন আমিনা, তোমার সন্তানকে আমার কোলে উঠায় দাও, কষ্ট পেও না, দুঃখ পেও না, কারণ এটা তো এদেশের নিয়ম, সরকারি নিয়ম। সরকারি নিয়ম যদি না মানা হয় তাহলে ক্ষতি হবে। বাচ্চাটা দাও। বাচ্চাকে নিয়ে চলে যাই। আমি আমার কলিজার টুকরা আব্দুল্লাহ রয়েছে, একটি বাচ্চা আছে, আমার বাচ্চাকে যে নজরে দেখবো তোমার বাচ্চাকেও সেই নজরে দেখবো। সুবহানাল্লাহ। অনেকের স্ত্রী মারা যায়, বিবাহ করে নতুন বউ আসার পরে তার যে সন্তান রয়েছে ছোট বাচ্চা, অনেকেই তার নিজের সন্তানের মতো মনে করে না, বলে সৎ মায়ের জ্বালা খুব কঠিন জ্বালা। আর হালিমাতুস সাদিয়া শিক্ষা দিলেন, আমার আব্দুল্লাহকে আমি যে নজরে দেখব, চোখ আমার দুইটা, দুই চোখে দুইটা সন্তানকে আমি সমান দেখব। সুবহানাল্লাহ। শিশু মোহাম্মদকে কোলে নিলেন। হালিমাতুস সাদিয়া পরে বলেন, আমি যখন শিশু মোহাম্মদকে কোলে নিয়েছিলাম আমার মনে হলো আকাশের পূর্ণিমার চাঁদ যেন আমার কোলে ধরা দিয়েছে। শিশু মোহাম্মদকে নিয়ে আমি বেরিয়ে আসলাম। যখন আমি আমার স্বামীর সামনে আসলাম, আমার স্বামী একবার তাকায় শিশু মোহাম্মদের দিকে, আর আমার দুর্বল উটটা 10 বার তাকায় মোহাম্মদের দিকে। সুবহানাল্লাহ। মোহাম্মদকে কোলে নিয়ে যখন আমি উটের পাশে এসেছি, আমার দুর্বল উটটা আস্তে করে মাজাটা নিচু করলো, যেন সহজেই মোহাম্মদকে নিয়ে আমি ওই উটের পিঠে আরোহণ করতে পারি। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, শিশু মোহাম্মদকে কোলে নিয়ে উটের পিঠে যখন বসেছে, বসার পরে যেই উটটা ছিল দুর্বল, আসতে অনেক সময় লেগেছে, এই উটটা সঙ্গে সঙ্গে সবল হয়ে গেল মুহাম্মাদের ওসিলায়। সুবহানাল্লাহ। আমরা কোন নবীর উম্মত, কত না ফরমানি আমরা করি। আমার ভাইরা, উট সবল হয়ে গেল। হালিমাতুস সাদিয়া বলেন, উটের পিঠে বসে আছি। আমার আব্দুল্লাহ বলল, ছোট্ট আব্দুল্লাহ বলল, আমি দুধ খাবো। এবার আমি আমার স্তন যখন আব্দুল্লাহর মুখে দিলাম, তৃপ্তি সহকারে দুধ পান করলো। তার মানে আমার বুক শুকাইছিল। শিশু মোহাম্মদকে নিয়ে যখন উটের পিঠে আরোহণ করলাম, বসলাম, সঙ্গে সঙ্গে আমার স্তনে দুধ এসে গেল। রওনা করলেন। অনেক আগে যারা গিয়েছেন তাদের আগে হালিমার উটটা বাড়ি পৌঁছায় গেল। সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে গেল তারা। হালিমার দুর্বল উট, তারা বলল, তোমার সেই উট না, এটা আর একটা উট। হালিমাতুস সাদিয়া বললেন, সেই উট। তোমার উট তো দুর্বল, যেতে অনেক সময় লাগলো, এত দ্রুত আমাদের আগে কেমন করে বাড়িতে ফেললে? হালিমাতুস সাদিয়া বলেন, শোনো, এমন একটি শিশু সন্তান আমি নিয়ে এসেছি। এই শিশু সাধারণ কোনো শিশু না, এখন শিশু, কিন্তু আমার মনে হয় এই শিশু একদিন মহামানব হবে। হালিমাতুস সাদিয়া বলেন, আমি বাড়িতে পৌঁছালাম, সন্ধ্যা হয়ে গিয়েছে, ঘরটা অন্ধকার। শিশু মোহাম্মদকে কোলে নিয়ে যখন ঘরে পা দিয়েছি, অন্ধকার ঘরটা আলোকিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার গাছগুলি শুকনা ছিল, তরুতাজা হয়ে গেল, পর্যাপ্ত পরিমাণে ফল এলো, খুরমা হলো, খেজুর হলো। আমার যে বকরিগুলো ছিল দ্রুত তাদের বাচ্চা হলো, পর্যাপ্ত পরিমাণে দুধ হতে লাগলো। আমার সংসারের অভাব দূর হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে একটু বড় হলেন। বড় হওয়ার পরে এবার
বড় হলেন কাদের ভিতরে? কাফেরদের ভিতরে। জাহিলিয়াতের যুগে আরব দেশে মক্কায় ছিল সব কাফের। সব কি ছিল? একটু জোরে বলেন। সব কাফের ছিল। কাফেরদের ভিতরে থেকে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আদর্শ করলেন, ওই কাফের বেঈমানেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাম্মাদের নাম না বলে আল আমিন বলে তারা ডাকতো। বলুন সুবহানাল্লাহ। ছোট থেকে বড় হলেন। 16 বছর বয়স যখন হয়ে গেল, অনেক ঘটনা সব বলতে গেলে সময় লেগে যাবে, এই জন্য আমি মূল বিষয়ের দিকে অগ্রসর হচ্ছি। আমার ভাইরা, 6 বছর বয়সে নবীজি বাড়ি ফিরলেন। হালিমাতুস সাদিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মায়ের কাছে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে আসলেন, আসার পরে ছেলেরা খেলা করে, খেলা দেখতে যায়। আর ছেলেদের বাবারা সন্ধ্যার আগে গিয়ে আব্বা আব্বা বলে ডেকে কোলে নেয়, মুখে চুমা খায়। দৃশ্য দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন, এদের বাবা আছে, আমার কি বাবা নাই? এতদিন পর্যন্ত ভাবে নাই। এই যে খেলার সাথী যারা, তাদের মুখে চুমা খায়, আদর করে কোলে নেয়, আব্বা আব্বা বলে, তাদেরকে বাড়ি নিয়ে যায়। আমার কি আব্বা নাই? বাড়িতে এসেছে, আসার পরে বলছে, মা আমার কি আব্বা নাই? মা আমেনার চক্ষু থেকে অশ্রু প্রবাহিত হচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা কাঁদো কেন? বলো, আমার কি বাবা নাই? মা বলছে, বাবা তুমি যখন আমার পেটে ছিলে, ওই সময় তোমার বাবা বাণিজ্য করতে গিয়েছিল, ব্যবসা করতে গিয়েছিল, বলেছিল তোমার গর্ভের সন্তান, এই সন্তান ভূমিষ্ঠ হলে তার অনেক প্রয়োজন হবে, তার প্রয়োজন মেটাতে গেলে দিনার দিরহাম টাকা পয়সা উপার্জন করতে হবে। তাই টাকা পয়সা উপার্জন করার জন্য, কামাই করার জন্য ব্যবসায় গিয়েছিল। ব্যবসা করতে গিয়ে সেখানেই জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। তোমার বাবা নাই। তখন আবদার করলো, আমার বাবা কোথায় মারা গিয়েছে, কোথায় তার খবর আমি দেখব। মা আমেনার সঙ্গে করে নিয়ে গেলেন আবওয়া নামক স্থানে। সেখানে যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন মালাকুল মউত আজরাইলকে পাঠালেন, রে আজরাইল আর দেরি করিস না, যা চলে যা, আমার নবীর মা আমেনার জানটা কবজ করে নে। কত কঠিন অবস্থা, বাবা নাই, বাবার কবর জিয়ারত করতে গিয়েছে, সঙ্গে ছিল দাসী উম্মে আইমান। এবার সেখানে গিয়ে নবীজির মা বললেন, এই তোমার বাবার কবর। নবীজি দেখতেছেন, ওই মুহূর্তে মালাকুল মউত আজরাইল হাজির হয়ে মা আমিনার জানটা কবজ করে নিল। সকলেই পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা আমিনার মৃত্যু হয়ে গেল। দাসী উম্মে আইমান সঙ্গে করে নিয়ে আসলো বাড়িতে দাদার কাছে। দাদা আব্দুল মুত্তালিবকে লক্ষ্য করে বলল, মুহাম্মাদের মাও মারা গিয়েছে, সেখানেই তার বাবার পাশে দাফন করা হয়েছে। দাদার কোলে রাতে শুয়ে রয়েছে, দাদাকে জড়িয়ে ধরে মা মা বলে ডাকতেছে। দাদা আব্দুল মুত্তালিব বলছে, ওগো মুহাম্মদ তুমি কেঁদো না, কেঁদো না, আমি তোমার মা না, আমি তোমার দাদা। তোমার বাবা নাই, মা নাই, চিন্তা করো না। তোমার মা বাবা যতটুকু তোমাকে আদর করত, যত্ন করত, তার থেকে আমি বেশি করব। বলুন সুবহানাল্লাহ। আজ আমরা দেখতে পাই বাবা নাই, ওই ছেলেটার দাদাও তার সাথে কথা বলে না, আছে না নাই? দাদিও কথা বলে না। কথা বললে তো টাকা দিতে হবে, খরচ দিতে হবে। আর নবীজির দাদা আব্দুল মুত্তালিব বললেন, চিন্তা করো না, দুঃখ করো না, তুমি কেঁদো না, আমি তোমার দাদা, তোমার যা প্রয়োজন সব দিব। সুবহানাল্লাহ। নবীজির 8 বছর বয়স। নবীজির দাদা আব্দুল মুত্তালিব মৃত্যু শয্যায়। ছেলেদেরকে ডাকলেন, আমি মৃত্যুবরণ করব, বেশি সময় হয়তো বাঁচব না। এই মুহাম্মাদের বাবা নাই, মা নাই,
এই মোহাম্মদের দায়িত্ব কে গ্রহণ করবে? মোহাম্মদকে লালন পালন করবে কে? নবীজির চাচা আবু তালিব বললেন, এই মোহাম্মদের দায়িত্ব ভার আমি গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু আজ শুনলেও হবে না, কারো ভাই মারা গিয়েছে, ভাইয়ের ছেলে মেয়ে আছে, দেখার মতো তেমন কেউ নাই, নিজের ছেলে মেয়ে মনে করে তাদেরকে লালন পালন করতে হবে, ঠিক কিনা বলুন? আমরা যদি শুধু আজ শুনি, কিছু আমল না করি, শুনে লাভটা কি হবে? আমার ভাইরা, নবীজির চাচা আবু তালিব বললেন, রে মোহাম্মদ, চিন্তা করো না, আমি যতদিন বেঁচে থাকবো তোমার পশমের ক্ষতি হতে আমি দিব না। বলুন সুবহানাল্লাহ। নবীজির বয়স যখন 16 বছর হলো, নবীজি দেখলেন সমাজের মানুষেরা চুরি করে, ডাকাতি করে, সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, জিনা করে, ধর্ষণ করে, মানুষকে খুন করে, মানুষের রক্ত নিয়ে হোলি খেলা করে, কন্যা সন্তানকে জীবিত অবস্থায় পতিত করে, কবর দেয়। এই দৃশ্য দেখে নবীজি যুবকদেরকে ডাকলেন, ডেকে হিলফুল ফুজুল সংগঠন তৈরি করলেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এটাকে আমি গল্প করছি না, ইতিহাস। জোরে বলুন। আমার ভাইয়েরা, কোরআনেও ইতিহাস আছে, হাদিসেও ইতিহাস আছে, আর সাহিত্যিক যারা তারা তো লিখেছে, ঠিক কিনা বলুন? 16 বছর বয়সী যুবকদেরকে ডাকলেন, ও যুবকেরা এসো। সকলেই এক জায়গায় হলো, ফাঁকা ময়দানে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, শোনো, আমরা যে সমাজে বাস করি, যে দেশে বাস করি, এই সমাজের মানুষেরা, দেশের মানুষেরা কত অন্যায় করে, মানুষের উপরে জুলুম করে, জীবিত অবস্থায় কন্যা সন্তানকে পতিত করে কবর দেয়। এমন কোন অন্যায় কাজ নাই এই সমাজের মানুষেরা করে না। এসো আমরা একটি সংগঠন তৈরি করে আমরা অপরাধী মানুষের কাছে যাই, তাদেরকে আমরা বুঝিয়ে বলি তারা যেন অপরাধ না করে। আল্লাহর নবী তখনও পর্যন্ত নবুয়ত পাননি, নবী হন নাই। নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে। কত বছর বয়সে? জোরে বলুন, কত বছর বয়সে? 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন। তিনি তখন নবী না, শুধু শুনলে হবে না, বুঝতে হবে। হেলফুল ফুজুল সংগঠন তৈরি করে চোরের কাছে গেলেন যুবকেরা। আল্লাহর নবী আছেন সঙ্গে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, চুরি করা খারাপ কাজ, অন্যায় কাজ, লোকের জিনিস চুরি করবা কেন? এটা তোমরা করো না। বুঝালেন। ডাকাতদেরকে বললেন, ডাকাতি করো না, এটা জঘন্য অপরাধ। সন্ত্রাস যারা, তাদেরকে বললেন সন্ত্রাসী করো না। চাঁদাবাজদেরকে বললেন, তোমরা চাঁদাবাজি করো না। জোর করে মানুষের কাছ থেকে টাকা পয়সা নিও না। তারপরে যারা জিনা ব্যভিচারী করে, তাদেরকে বলল, জিনার মতো জঘন্য অপরাধ তোমরা করো না। এভাবে কন্যা সন্তানকে যারা জীবিত অবস্থায় কবর দিত, তাদেরকে বললেন, তোমরা কন্যা সন্তানকে এভাবে কবর দিও না। জীবিত অবস্থায় কবর দেবে কখন? মৃত্যুর পরে, ঠিক কিনা বলুন? কিন্তু সরকারের আইন, সরকার যদি কাফের হয়, আইন কখনো ভালো হয়? জোরে বলুন, ভালো হয় নাকি? আমার ভাইয়েরা, এভাবে নবীজি 16 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত মানুষের কাছে হেঁটে হেঁটে দাওয়াতি কাজ করলেন, মানুষদেরকে বোঝালেন। কোনো মানুষ বুঝলো না। চোরদেরকে বললেন, চুরি করো না। চোররা চুরি করা বন্ধ করলো না। ডাকাতদেরকে বললেন, ডাকাতি করো না। তারা ডাকাতি বন্ধ করলো না। যে যে অপরাধ করতো সব করে যায়। যেমন আমরা আলোচনা করি মসজিদের মেম্বারে, ওয়াজ মাহফিলে আলোচনা করি, চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, সন্ত্রাসী করা যাবে না, বিড়ি টানা যাবে না, সিগারেট টানা যাবে না, গাঁজা টানা যাবে না, ফেন্সিডিল খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না। এটা বলি কি না? একে আমার কথা? আমরা যা বলি কোরআনের কথা, হাদিসের কথা। কিন্তু আপনারা কি সব মানেন?